নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মাটন কারি। মটন কারি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার মটনের আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কেননা প্রেসার কুকারে দিলে আলু একদম গলে যাবে। তাই হালকা করে একটু ভেজে নিয়ে এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো সোনালি হলে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে আমি 1 কিলো মাংসের জন্য 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজ আমি 2-3 মিনিট মতো একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 3 চামচ মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাটন এখানে আমি 1 ঘন্টার জন্য টক দই, নুন, হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার এই মাটনটাই আমি মশলার মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা মাটনটা এবার দিয়ে দেব। 1 কিলো মাংসের জন্য আমি 100 গ্রাম টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। টক দই দিয়ে মেখে রাখলে মাংসটা বেশ সুন্দর নরম হয়। মাংস ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 প্যাকেট মিট মশলা। মিট মশলাটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংস এইভাবে নাড়া দিয়ে দিয়ে যতক্ষণ না বেশ তেল ছাড়া ছাড়া কষা কষা হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে। এইভাবে জলটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে বেশ কষা কষা হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। মাংস আমাদের বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি একটা হাতার সাহায্যে মাংস তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওই মাংসের কড়াইতেই জল অল্প করে গরম করে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকাটা খুলে গেছে। এবার আমি মাংসটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ওয়াও, দারুণ হয়েছে। এবার হাতা দিয়ে আমি একটা পিস তুলে দেখে নেব। এত গরম হাত দিয়ে দেখা যাচ্ছে না, তাই হাতার সাহায্যে দেখে নেব। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাটন কারিটা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মটন কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফলো করবেন প্লিজ।